ওইদিকে খেল, বারান্দার ওইদিকে শোনা, ওইদিকে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। সকালে আজকে আমাদের খাওয়ার হচ্ছে রুটি আর কলা। তো মেয়েকে দিয়ে দিলাম রুটি কলা, ও খেয়ে নিয়েছে। আর আজকে তো প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে, মানে ভাবা যায় না যে আশ্বিন মাসেও এতটা গরম হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি দেখো বেগুন পোড়া করেছি, মানে বেগুন ভর্তা যেটাকে বলে। তো অনেক দিন থেকেই না বেগুন পোড়া খাই না। তো আজকে ভাবলাম যে সকালে সিদ্ধ ভাত করেছে মা, সেই জন্য ভাবলাম যে না আজকে বেগুন পোড়া খাবো। তাই দেখো বেগুন পুড়ে সেটাকে এখন মাখবো। তো আমাদের গরিবের এই সমস্তই প্রিয় খাবার। ছোটোবেলায় এগুলো আমি ভীষণ খেতাম। আগে যখন আগুন তাপাতাম না, সে ভিড়া দিত আমাদের, তো সেখানে না বেগুন পুড়ে পুড়ে সকালবেলা পান্তা ভাত দিয়ে খেতাম, ছোটোবেলায় আর কি। তো এখনও ইচ্ছে করে খেতে, কিন্তু আজকে পান্তা ভাত নেই, গরম ভাতের সঙ্গেই খাবো। আমাদের এই সমস্ত খাবারই প্রিয় খাবার। বেগুন ভর্তা, তারপরে আমাদের রাজবংশীদের মধ্যে আর একটা হয় শীদলের ছাকা, মানে শীদলের আওটা বলে, সেটাও কিন্তু আমাদের প্রিয় খাবার। আমাদের রাজবংশীদের সবাই আর কি সেই খাবারটা কিন্তু খায়, শীদলের ছাকা। তারপরে প্যালকা, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো তাই দেখো আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে মাকে কিছুটা দেবো আর আমি কিছুটা খাবো। আর সকালবেলা কিন্তু টাইম কলে জল নিয়ে আসা হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে বালতিগুলো, এগুলোতে কিন্তু সমস্ত আর কি টাইম কলের জল রাখা হয়। কারণ একদিন দুদিন যদি জল না আসে তাহলে কিন্তু এই জল দিয়েই চলে যায় আর কি। আর আমি এখন কাটছি দুপুরের সবজি, এগুলোকে বাক্স কচু বলি আমরা। তো এগুলো কিন্তু আমাদের মাঠেই আর কি আবাদ করা হয় বাক্স কচু। তো সেখান থেকেই তুলে এনেছি। আর এই বাক্স কচুর আজকে ঘন্ট হবে। তার সঙ্গে ঢেঁকি শাক তুলে এনেছে, ঢেঁকি শাকের ভাজি হবে। তো সেটা এখনও বাছা হয়নি। তো তাড়াতাড়ি করে আমি কেটে নিচ্ছি। মা আবার ওইদিকে মেয়ে ওইদিকে খেলছে, মা ওখানে গিয়ে বসে আছে। তো বন্ধুরা, দিন দিন না শুধু মোটাই হয়ে যাচ্ছে, কিন্তু শরীরে না আমি একদম শক্তি পাই না। একটুখানি যদি কাজ করি না, আমার শরীরটা একদম দুর্বল হয়ে যায় আর শ্বাসকষ্টের মতো শুরু হয়ে যায়, মানে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, এই রকমটা হয়। তো জানি না কিসের থেকে হয়, এমনিতে তো আমার গ্যাস আছে, মানে গ্যাসের সমস্যা আছে। তো এখন থেকে ভাবছি যে রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটবো আর ব্যায়াম করব। এরকমটা ভাবি, কিন্তু না কয়েকদিন করার পরে না সেই ধৈর্যটা থাকে না, হয় না আর কি, বিভিন্ন কারণে আর কি হয়ে ওঠে না। তো কালকে থেকে ভাবছি একটু হাঁটাহাঁটি করব সকালবেলা ঘুম থেকে উঠে। তো আগে কিন্তু আমি পাতলা ছিলাম, খুব পাতলা ছিলাম, আর এখন দেখো দিন দিন শুধু মোটাই হচ্ছে মোটাই হচ্ছি। তো আমি জানি না এটা আমার শরীরে কোনো সমস্যা হচ্ছে নাকি, কারণ এমনিতে তো আমার শরীর খুব দুর্বল, মানে শরীরে শক্তি পাই না, এরকম শ্বাসকষ্টের মতো লাগে। তারপরেও শরীরটা এত দিন দিন মোটা হচ্ছে কেন বুঝতে পারছি না। তো সেই জন্য ভাবছি যে ডাক্তার দেখাবো, মানে এমনিতে তো আমার গ্যাসের সমস্যা আছেই। তো শরীরের ভিতরে এখন কী রোগ বাসা বেঁধে আছে না আছে সেটা তো আর আমি উপরে বুঝতে পারবো না, তাই না? তো সেই জন্য ভাবছি যে ডাক্তার দেখাতে হবে, তাহলে পরে বুঝতে পারবো যে আমার কী হয়েছে।